স্মার্টফোনের বাজারে যে আগুন লাগতেছে এটা আমরা সবাই মোটামুটি নোটিস করতেছি। আজকে আমরা একটা ফোন নিয়ে কথা বলবো যেটার নাম হচ্ছে Nubia V80 Pro অ্যান্ড এই ফোনটার প্রাইসেও কি আগুন লেগেছে কিনা সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং এই ফোনটার ভালো মন্দ সবকিছু আপনারা জানতে পারবেন পুরো ভিডিওটা দেখলে। তো এই ফোনটা হচ্ছে প্লাস্টিকের তৈরি একটা ফোন এবং এটার যে ডিজাইনটা এটা একদমই ট্রেন্ডি যে ডিজাইন আছে iPhone 17 সিরিজের ডিজাইনের মতো করেই করা হয়েছে এবং এটার যে ক্যামেরা প্ল্যাটোটা আছে সেটা একটু গ্লসি এবং চারপাশের যে ফ্রেমটা সেটাও গ্লসি। এটা বক্সিয়ার শেপের একটা ফোন হলেও কর্নারগুলো রাউন্ডেড যার ফলে কিছুটা প্রিমিয়াম ফিল দেয় লুক ওয়াইজ। আর এই ফোনটা কয়েকটা কালার ভেরিয়েন্টে পাওয়া যায়। আমাদের হাতে এটার পেটাল গোল্ড কালারটা আছে, এটার আরো দুইটা কালার ভেরিয়েন্ট আছে, একটা নাম হচ্ছে মিস্ট হোয়াইট আর একটা ফেদার ব্ল্যাক। 7.7 মিলিমিটার ফোনটার থিকনেস এবং 195 গ্রাম হচ্ছে ওজন। ইউজ করতে গেলে খুবই কমফোর্টেবল লাগে, কোনো ধরনের ডিসকমফোর্ট ফিল করি নাই। ওয়েট ডিস্ট্রিবিউশনের ঠিকঠাকই ছিল। ফোনটার উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে, বাম পাশে সিম কার্ড ট্রে আছে, তার নিচেই একটা অ্যাকশন বাটন আছে যে বাটনটাতে বেশ কিছু কাস্টমাইজেবল অ্যাকশন আপনারা সেট করতে পারবেন। নিচের দিকে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB-C পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার আছে। এটাতে মোনো স্পিকার ইউজ করা হয়েছে এন্ড স্পিকারের কোয়ালিটি একদমই এভারেজ ছিল। ডান পাশে ভলিউম বাটন এবং নিচে রেড কালারের অ্যাকসেন্টে একটা পাওয়ার বাটন আছে যে বাটনটাতে বা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আছে এবং এটা খুব ইজিলি ফোনটাকে আনলক করে, ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। ডিসপ্লে সেকশনে এই ফোনটাতে 6.75 ইঞ্চির একটা প্যানেল ইউজ করা হয়েছে এবং এটা একটা IPS LCD প্যানেল যেটাতে 120 হার্টজ রিফ্রেশ রেট আছে। তবে এই ডিসপ্লেটার রেজোলিউশন হচ্ছে HD+। না এই ফোনটার দামটা সম্পর্কে একটা আইডিয়া আপনাদেরকে এই ফাঁকে দিয়ে দিই। এই ফোনটা বাজারে লঞ্চ হয়েছে 8/256 GB ভেরিয়েন্টে এবং এটার দাম নির্ধারণ করা হয়েছে 20,999 টাকা বা 21,000 টাকা। না 21,000 টাকা দামের একটা ফোনের মধ্যে HD+ রেজোলিউশনের ডিসপ্লে অবশ্যই খুবই বেমানান। তবে ডিসপ্লেটার কোয়ালিটির কথা যদি বলি তাহলে ডিসপ্লেটা আমাদের কাছে মোটামুটি শার্প মনে হয়েছে, কারণ ইউজুয়াল HD+ ডিসপ্লে থেকে এটার PPIটা একটু বেশি। সেই সাথে ডিসপ্লেটা এনাফ ব্রাইটও ছিল, 1000 নিট পর্যন্ত যায় এটার পিক ব্রাইটনেস। আউটডোরে ভিজিবিলিটিও মোটামুটি ঠিকঠাক ছিল, ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা স্ট্রাগল করবেন। এর বাইরে ডিসপ্লের কালারটা ঠিকঠাকই ছিল, মাঝে মধ্যে একটু ফ্ল্যাট মনে হচ্ছিল কালারটা। এর বাইরে এই ডিসপ্লে টাচ রেসপন্সও ভালো এবং 120 হার্টজ রিফ্রেশ রেটের ফলে খুব স্মুথ কিন্তু এই ডিসপ্লে থেকে অ্যানিমেশনও পাওয়া যায়। তবে HD+ রেজোলিউশনটা আবারও বলছি 21,000 টাকায় আসলে মানানসই না। এছাড়া ডিসপ্লেটির দুই পাশে বেজেল মোটামুটি ন্যারো, তবে নিচের দিকে বড়সড় একটা চিন আছে এবং উপরের দিকে যে ক্যামেরা হাউসটা সেটাও কিন্তু খুব ছোটখাটো কাটআউটের মধ্যে রাখা হয়েছে। সো ডিসপ্লেটা দেখতে খারাপ লাগে না, জাস্ট চিনটা আর একটু কম হলে ভালো হতো। এবার চলুন ফোনটার ইন্টারনালস নিয়ে একটু কথা বলি। সো যেরকমটা বলছিলাম এই ফোনটা 8/256 GB ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হয়েছে আর এই ফোনে যে SoC দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইউনিএসএসির টাইগার T7280 এবং এটা সেই পুরনো Cortex A75 এবং Cortex A55 CPU বেসড একটা SoC। দুইটা কোর হচ্ছে Cortex A75 যেগুলো 2.2 GHz এ চলে আর বাকি 6টা হচ্ছে 1.8 GHz এ চলে যেগুলো Cortex A55 বেসড। সো মোটামুটি লো পাওয়ারড একটা SoC এবং এটার যে GPU সেটা হচ্ছে Mali G57 MP1। এই SoCটা এবং 8GB RAM মিলিয়ে ডে টু ডে লাইফে মোটামুটি মানের এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। একেবারে যে আহামরি মাল্টিটাস্কিং আপনারা করতে পারবেন ব্যাপারটা সেরকম না, কারণ SoCটা একটা লিমিটেশনের মধ্যে পড়ে যায় এখানে। সো আপনি যদি খুব হেভি অ্যাপ 4-5টা করে একসাথে ওপেন করেন তাহলে কিছুটা আপনারা ল্যাগ দেখবেন। এর বাইরে ডে টু ডে লাইফে আপনি নরমালি যেসব অ্যাপ ইউজ করবেন 1টা 2টা 3টা অ্যাপ করে ইউজ করলে কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। তবে আপনি যদি গেমিং এ যান তাহলে এই ধাক্কাটা খাবেন। আগে আমরা 20,000 টাকার ফোনে বা 21,000 টাকার ফোনে যেরকম পারফরম্যান্স এক্সপেক্ট করতাম সেরকম এক্সপেক্ট যদি এটা থেকে করেন তাহলে আপনি পুরাই হতাশ হবেন, কারণ এটাতে PUBG, কল অফ ডিউটি মোবাইলের মতো গেমগুলো একদমই লো সেটিং এ খেলতে গেলেও আমরা অহরহ ফ্রেম ড্রপ দেখছিলাম। আর সেটিংকে অপটিমাইজ করে মানে গ্রাফিক্স কম রেখে ফ্রেম রেট বেশি করে খেলার চেষ্টা করতে পারেন, তারপরেও খুব আহামরি ভালো এক্সপেরিয়েন্স আপনারা এটা থেকে পাবেন না। আর যদি আপনি 2D গেমগুলো খেলেন বা অ্যাসফল্ট 9 খেলেন তখন আপনারা মোটামুটি মানের প্লেইং এক্সপেরিয়েন্স পাবেন। সো 21,000 টাকায় ডেফিনেটলি এটার গেমিং পারফরম্যান্স আমাদের কাছে স্যাটিসফ্যাক্টরি মনে হয় নাই। এছাড়া এই ফোনটার কিছু বেঞ্চমার্কের স্কোর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যেগুলো দেখেও আপনারা কিছুটা আইডিয়া করতে পারবেন। সফটওয়্যার সাইডে নুবিয়ার নিজস্ব MyOS 16 আছে যেটা বেসড অন Android 16। এটা একটা ভালো জিনিস এবং এই ইউআইটা মোটামুটি স্ন্যাপি ছিল, তবে বেশ কিছু ব্লোটওয়্যার এটাতে দেখতে পাচ্ছি আমরা যেগুলো ডেফিনেটলি আপনি আনইনস্টল করতে পারবেন, তবে আরেকটু ক্লিন রাখলে ভালো হতো। এর বাইরে সফটওয়্যারে বেশ কিছু AI ফিচার্স আছে যেগুলো এনজয় করতে পারবেন এবং নুবিয়া লিঙ্ক ফ্রি নামে একটা ফিচার আছে যেটার মাধ্যমে কোনো ধরনের নেটওয়ার্ক ছাড়া নুবিয়ার সাথে নুবিয়াতে আপনারা কল করতে পারবেন। এবার চলে আসি ক্যামেরায়। সো এই ফোনটার পেছনে টোটাল 3টা ক্যামেরা আছে, যার মধ্য থেকে প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 108 মেগাপিক্সেলের আর বাকি 2টা খুব একটা ইউজফুল না, একটা ডেপথ সেন্সর আর একটা হচ্ছে AI সেন্সর। না পিকচার কোয়ালিটি আপনারা নিজেরা দেখে নিন, স্ক্রিনে আমি আপনাদেরকে একটা করে ছবি দেখাচ্ছি। স্পেশালি ডে লাইটে যে ছবিগুলো আছে এগুলো আমাদের কাছে একদমই এভারেজ মনে হয়েছে। 21,000 টাকায় আরেকটু বেটার ছবি আমরা এক্সপেক্ট করেছিলাম। দামটা নিয়ে একটু পরে কথা বলতেছি, আসলে আমি জাস্ট আমার কাছে কেমন লেগেছে ছবিগুলো সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এবং এই ফোনে পোর্ট্রেট ছবি তুলতে গেলে ডাইনামিক রেঞ্জের পারফরম্যান্স খুব একটা ভালো আমরা পাই নাই। ছবিতে ডিটেইল এবং শার্পনেসের পরিমাণও আরেকটু বেটার এক্সপেক্ট করেছিলাম। ভিডিওতে পেছনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 30 FPS এ রেকর্ড করতে পারবেন, কোনো ধরনের স্টেবিলাইজেশন নেই এবং ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 16 মেগাপিক্সেলের। এটা
দিয়েও যখন ছবি তুলবেন একদমই এভারেজ কোয়ালিটির ছবি আমরা পাচ্ছিলাম, খুব আহামরি কিছু পাচ্ছিলাম না। সামনের পোর্ট্রেট ক্যামেরাতেও এইচ ডিরেকশন ঠিকঠাক রাখলেও ব্যাকগ্রাউন্ডে যে ব্লারিনেস কিংবা ডেপথ সেটা অত ভালো লাগতেছিল না এবং ডাইনামিকের যে পারফরম্যান্সও অত আহামরি ভালো না। ওভারঅল এই ফোনটা থেকে আরেকটু বেটার ছবি আমরা এক্সপেক্ট করেছিলাম, কারণ Nubia এর চাইতে কম দামের ফোনেও আমরা এটার চাইতে বেটার ছবি দেখেছি। ব্যাটারির বেলায় এটাতে 5000 mAh সেল দেওয়া হয়েছে, যেটা খুব ইজিলি আপনাকে পুরা দিন ব্যাকআপ দিবে। ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো কমপ্লেইন নাই এবং 22.5 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে এটাতে। এটাকে এখন আসলে অত বেশি ফাস্টও বলা যায় না। এটাতে রিভার্স চার্জিং সাপোর্ট করে 10 ওয়াটের এবং বাইপাস চার্জিং এরও ফ্যাসিলিটি আছে। এর বাইরে এটা নেটওয়ার্ক রিসেপশন ভালো ছিল এবং এটার কল কোয়ালিটিও ভালো। অন্য কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করি নাই। ফাইনালি যদি কনক্লুড করতে চাই, তাহলে আমরা আসলে এখন রিভিউ করতে যাই খুবই কনফিউজড হয়ে যাই ফোনগুলো নিয়ে কমেন্ট করতে গিয়ে। কারণ আমাদের এতদিন পর্যন্ত এক ধরনের একটা সিনারিও ছিল মার্কেটে, বাট এখন সিনারিওটা কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে গিয়েছে। যে কারণে এখন কমেন্ট করতে গিয়ে আমাদেরকেও ভাবতে হয় অনেক কিছু। যেমন এই ফোনটা নিয়ে যদি কমেন্ট করতে চাই, আমরা যদি এখন থেকে 6 মাস আগের কথাও বলি, 21,000 টাকায় আসলে এই ফোনটা তখন যৌক্তিক ছিল না। কিন্তু এখন মার্কেটের যে অবস্থা, ফোনের দাম এত পরিমাণে বাড়তেছে এবং এটা শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি, তখন আসলে এই দামটা কোথায় গিয়ে ঠেকতেছে, কোন জায়গাটা একটা সুইট স্পট, কোন জায়গায় ভ্যালু ফর মানি প্রোভাইড করা হচ্ছে, এটা নির্ধারণ করা অনেক কঠিন হয়ে যায়। তারপরেও 21,000 টাকায় এই ফোনটা নিয়ে আমাদের বেশ কিছু কমপ্লেন আছে। এসওসিটা বেটার হতে পারতো, ক্যামেরা বেটার হতে পারতো এবং এটার ডিসপ্লেটা লো রেজোলিউশনের মানে এইচডি প্লাস, ফুল এইচডি প্লাস দেওয়া দরকার ছিল। তবে দামের কথা যদি বিবেচনা করেন, মার্কেটে বেশিরভাগ ফোনই কিন্তু এখন এরকম হাই প্রাইসে সেল হবে। তো তখন আপনারা দেখবেন যে বেটার অপশনও পাচ্ছেন না এই প্রাইসে। যে কারণে আমরা খুবই ডিসরাপটিভ একটা সময়ের মধ্যে বসবাস করছি। যাই হোক, এ ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।